নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা। বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। দুপুরে আজকে একটু মাটন বানাবো, ওই জন্য বার করে রাখলাম। কস্কো থেকে মাটনের যে ব্যাগটা নিয়ে এসেছিলাম, এগুলি তারই কিউব। যতটা ইচ্ছা আপনি ততগুলো কিউব বার করে নিন। আর এই মাছটি হলো সেই যে আমরা মেক্সিকো গেছিলাম, যাওয়ার পথে আমরা একটি বাঙালি দোকানে দুপুরে সে খাবার খেয়েছিলাম, সেখানে তো মাছও বিক্রি হচ্ছিল, সেখান থেকে এই দুটি মাছের কিউব নিয়ে আসা হয়েছিল। দুপুর এখন 2টো, রান্নাবান্না হয়ে গেছে। তবে আজকে ঘটেছে ঘরে এক মহা বিপত্তি। সকালবেলায় আপনাদেরকে মাটন আর মাছটা দেখিয়ে রাখলাম, ওইগুলো তো বরফ গলার জন্য রেখে দিয়েছিলাম। তারই ফাঁকে গতকালের বাসনগুলি আমি ডিশ ওয়াশারে সাজাতে থাকি। আমি একদিকে ডিশ ওয়াশারে বাসন সাজাচ্ছি, আর অন্য দিক থেকে বেসিনের জল পড়ে গোটা মেঝে ময় একদম বন্যা। ঠান্ডা মেঝের কারণে পায়ে জুতোও পরা ছিল, তাই বুঝতেও পারিনি। যখন ডিশ ওয়াশার সব সাজিয়ে ঢাকনাটা বন্ধ করতে যাব ডিশ ওয়াশার, মেঝের দিকে তাকিয়ে তো আমার মাথায় হাত। এদেশের প্রত্যেকটি রান্নাঘরের এই বেসিনের নিচে গার্বেজ ডিসপোজাল করে একটি করে কলসির মতো জিনিস আটকানো থাকে। তাতে থাকে মিক্সির কাঁটার মতো কাঁটা লাগানো। বাসন ধোয়ার সময় যে উদ্বৃত্ত খাবারগুলি বেসিনের নালি দিয়ে যায়, সেইগুলোকে সে একদম পেস্ট করে জলের স্রোতে পাঠিয়ে দেয়। তাতে বেসিনের পাইপটি জ্যামও হয় না, রান্নাঘরে দুর্গন্ধ হয় না। এই যে কালো রঙের ছোট্ট কলসির মতো জিনিসটি দেখছেন, এটিই হলো গার্বেজ ডিসপোজাল। প্রায় 6 বছর ইউজ হচ্ছে, 5 বছর পরেই নাকি এগুলো খারাপ হয়ে যায়। তো এটি লিক করে গেছে। কোনো রকমের একজন প্লাম্বারকে রাজি করিয়ে তাকে আনতে পেরেছি, উনি তাই সেই জিনিসটি পাল্টে দিলেন। এই গার্বেজ ডিসপোজালের দাম মোটামুটি ধরুন ওই $150 মতো হয়, আর $200 মতো ওনার চার্জ। সব মিলিয়ে $350। $350 মানে প্রায় ধরুন 30,000 টাকা। বিকেল এখন 4টে, রান্নাঘরের ঝামেলাটি মিটে গেছে। যাচ্ছি এবার রামাকে নিয়ে একটু চুল কাটাতে। 2 দিন পরেই পয়লা বৈশাখ। ছেলেটার মাথাটা একদম ঝাপড়ি ঝুপড়ি হয়ে আছে। এই যে আমাদের পাড়ার এটি সেলুন, এখানে রামা, মেহার বাবা সবাই আসে চুল কাটাতে। তো মেহাকে জিজ্ঞাসা করলাম, ও এখন চুল কাটাতে রাজি নয়, তাই রামাকে নিয়ে এসেছি। এখানে যখন আপনি সাথে করে বাচ্চাকে নিয়ে আসবেন চুল কাটাতে, তারও মতের ভারী দাম দেয় এনারা। আমাদেরকে না জিজ্ঞাসা করে উনি রামাকে জিজ্ঞাসা করলেন, কেমন করে তোমার চুল কাটবো? তো রামা বললেন, সাইডগুলো আমার একটু ছোট ছোট চাই, সামনে আমার একটু মহক চাই, মহক মানে একটু ওই স্পাইক মতো হয়ে থাকবে, আর ডান দিকটা দেখিয়ে বললো এইদিকে আমার 2টো কাট চাই। সেই শুনে উনি বললেন, বাহ, তোমার তো খুব ভালো পছন্দ, তোমার লুকের সঙ্গে ওই রকম হেয়ার স্টাইলটা খুব ভালো লাগবে। শুনে একটু লজ্জা পাচ্ছে, আবার খুশিও হয়েছে। রামার এই ডিমান্ডগুলো শুনে যিনি চুল কাটবেন উনি জানালেন যে সাইডের চুলটা একটু ছোট ছোট করে কেটে আর সামনে একটু স্পাইক করলে মোটামুটি রেগুলার যা প্রাইস তাই পড়বে। তবে ও যে এক সাইডে কাটটা চাইছে, সেই কাটের জন্য এক সাইডে $7 করে পড়বে। $7 মানে প্রায় ধরুন 600 টাকা মতো। তোর বাবা বললো, হ্যাঁ ঠিক আছে, করে দিন। 2 দিন পরেই পয়লা বৈশাখ। ছেলেটা একটু স্টাইল না হলে চলে বলুন? আর আমার আবার এই সমস্ত জিনিস ভারী পছন্দের। ও নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে খুব পছন্দ করে। এইটুকু ছেলে না হলে যখন কিন্ডার গার্ডেন পড়তো তখন থেকেই জানেন, গরমকালে যখন স্কুল হতো ব্যাগে করে আবার সানগ্লাসটা নিয়ে যেত। স্কুল ছুটির সময় যখন আমি ওকে আনতে যেতাম, দেখতাম বাবু সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। কি না, এটা সামারে তো সানগ্লাস পরতে হয়। শুধু পড়াশোনাটাই ওর ভালো লাগে না জানেন, পড়াশোনার নাম করলেই 2 চোখে ওর জল ভর্তি হয়ে যায়। না হলে ছেলেটি মন্দ নয়। তবে জানেন, এই চুল কাটতে এসে যদি আপনার মাথায় একটি উকুন বা তার ছানা বা তার একটি ডিমের এনারা দেখা পান, ব্যাস আজকের মতো এনাদের চুল কাটা এখানেই শেষ। যে কজন আছে ও কজনকে কেটে পরের যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের সব কিছু ক্যান্সেল করে পরবর্তী 3 দিনের জন্য এই সেলুনটি বন্ধ হয়ে যাবে। একদম সেলুনের এ থেকে জেড অবধি 3 দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার নতুন করে খোলা হবে। এমনকি তার স্কুলে পর্যন্ত খবর পাঠানো হবে এই বাচ্চার মাথায় আমরা উকুন দেখেছি, যাতে স্কুল ওই বাচ্চাটিকে কটা দিন ছুটি দেয় উকুনের ট্রিটমেন্ট করানোর জন্য। আর তার সাথে সাথে স্কুল ওই বাচ্চাটির বন্ধুদের ঘরেও চিঠি পাঠাবে যে ওর বন্ধুর মাথায় উকুন পাওয়া গেছে, ওর মাথায় হওয়ারও সম্ভাবনা আছে, তোমরা একটুখানি নজর রেখো। বাচ্চার মাথায় উকুন হলে এখানে খুব কেলেঙ্কারি কাণ্ড। এখানে উকুনটিকে এরা খুব গুরুত্ব সহকারে দেখে, আর ওই জন্যই হয়তো বাচ্চারা স্কুলে যায় খুব একটা উকুন হয়ও না জানেন। আজ অবধি মেহা এত বছর যে স্কুলে যাচ্ছে আর এত ওর ঘন চুল, তাতেও একটা দিনের জন্য ওর মাথায় উকুন হয়নি। রামার মাথাতেও তাই। চুল কাটার সময় মাথায় এই জলে স্প্রে হয়, এত মাথায় হাত বোলানো হয়, তো বড় থেকে ছোট সবাই দেখি ঘুম পেয়ে যায়। রামারও চোখ দুটো দেখুন ঘুমে মনে হচ্ছে ঢুলে যাচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে আরও যে 2-3 জন বসে আছেন ওনাদেরও দেখছি একই অবস্থায়। চলুন, হয়ে গেছে, এই যে একদম রেডি। যেখানটা চুল কাটা হয়েছে যিনি কাটছিলেন উনি এখন ওই জায়গাটি পরিষ্কার করছেন। ওই জন্য আমরা এখানটি এখন বসে আছি, দাম মিটিয়ে তারপর বাড়ি ফিরবো। রামার দিকে তাকা একবার। সব সময় বাবার পিঠে ওঠে নেশা একটা।
এটির আমার সেই ছোটবেলা থেকে অভ্যাস বাবার পিঠে চড়া। সকালের দিকটা বেশ রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে আসছে। অনেকেরই হয়তো আপনাদের মনে হতে পারে যে আমেরিকায় এইরকম বয়সী বাচ্চাদের চুল কাটাতে মোটামুটি কেমন খরচ পড়ে। ওর আজকে এই চুল কাটাতে $30 মতো পড়লো। $30 মানে প্রায় ধরুন ওই 2500 কি 2600 টাকা মতো। যাচ্ছি এখান থেকে এখন সোজা বাড়িতে, রামার এই জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে নিয়ে আবার একটু পরে বেরাবো। যখন রামার চুল কাটানো হচ্ছিল, মেহার বাবা তখন মোবাইল নিয়ে একটুখানি ঘাটাঘাটি করছিল। তো দিয়ে বললো আমাদের বাড়ির কাছেই একটি বাড়ি এসেছে বিক্রির জন্য, যেখানে ব্যাকইয়ার্ডে খুব সুন্দর নাকি সুইমিং পুল আছে, একবার দেখতে যাবে? হ্যাঁ চলো তাহলে। বাড়ি থেকে মোটামুটি বললো 5 মিনিটের মতো রাস্তা। রামার ড্রেসটা চেঞ্জও করিয়ে নেবো, কারণ গায়ে টুকটাক চুল পড়ে আছে, যতই ওনারা ঢাকা দিয়ে করুক না কেন। আর মেহাকেও সাথে করে নিয়ে নেবো। চলুন, চলে এসেছি আমরা ওই বাড়িটিতে। যিনি এজেন্ট ছিলেন ওনার নাম্বার দেওয়া ছিল নেটে। ওনাকে ফোন করে জিজ্ঞাসা করাতে উনি বলেন হ্যাঁ, সন্ধ্যে 7টা অবধি উনি এখানে আছেন, আমরা আসতে পারি। যখন কোনো বাড়ি বিক্রির জন্য মার্কেটে আসে, বহু লোকজন তো আসেন দেখতে, তো তাদের জুতোতে শাওয়ার ক্যাপের মতো দেখতে এক রকমের কভার রাখা থাকে, যেগুলি জুতোতে পরে নিতে হয়, যাতে জুতোর নোংরাগুলো নতুন বাড়িতে না ছড়িয়ে যায়। চলুন ব্যাকইয়ার্ডে যাই। সুইমিং পুলটি ভীষণ সুন্দর দেখতে, কিন্তু যেহেতু এটি আউটডোর, পুলটা ওই জন্য হিটেড নয়। এই যে সাইডে দেখছেন জাকুজিটা আছে, এই যে গোল মতো জায়গাটি, এইটি হচ্ছে হিটেড। এনারা বহু বছরে এই জায়গাটিতে আছেন, স্বামী স্ত্রী, দুটি ছেলে এখন অন্য রাজ্যে, তারা সেখানে চাকরি করে, ফেরার তাদের আশা নেই। তাই তার মা বাবারা এই বাড়িটি বিক্রি করে দিয়ে কোনো একটি ছেলের কাছে চলে যাচ্ছেন। তাই ওনারা এই বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। খুব সুন্দর করে সাজানো, কিন্তু পুলটি ব্যাকইয়ার্ডে প্রায় 50-60% জায়গা নিয়ে নিয়েছে। বাচ্চাদের খেলার জায়গাটা একটু কম, আর পুলটা ঘেরা নয়, ওইটা একটুখানি রিস্ক। এই যে এইদিকে মেহা আর রামা দাঁড়িয়ে আছে, ওরা তো ভারী খুশি পুল দেখতে। বাড়িটা অনেকটা বড় তো, ওই জন্য 2টো এসি লাগানো। আর ওইদিকে যে শেডটা আছে, চলুন ওইখানটা কি আছে একবার গিয়ে দেখে আসি। আচ্ছা, এখানে ওই যে পুল বা জাকুজির যে জলের ওয়েভগুলো তৈরি হচ্ছে, ঢেউগুলো, তার মোটরগুলো এইখানটায় লাগানো আছে। এইখানটিতে আর্টিফিশিয়াল গ্রাস লাগানো আছে, ভারী সুন্দর লাগছে দেখতে। ঘাস কাটার ঝামেলাও নেই। ওই দেখুন, আমি তাই ভাবছিলাম কতক্ষণে ওরা আসবে, কিন্তু একটাই শুধু ভয় লাগছে টুক করে না পড়ে যায় সন্ধ্যাবেলা এই জলের মধ্যে। আমাদের এইদিকে বহু জনের ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে, আর যাদের নিজেদের এই সুইমিং পুল থাকে, সামারটা তাদের যায় ভীষণ সুন্দর। কি ভালো লাগছে দেখুন, ওখানে আবার একটা ঝর্ণা মতনও করা আছে। আর এখানে বেশ কিছু ফলের গাছ আছে, তার মধ্যে দেখছি 2টো আবার কমলা লেবুর গাছ আছে, আর হয়েও আছে এক গাছ করে কমলা লেবু। এই দেখুন কি সুন্দর লাগছে। নিজের বাগানে যদি এরকম কমলা লেবু পেড়ে খাওয়া যায়, মানে তার আলাদাই স্বাদ। এত গাছটায় ফলন হয়েছে যেন মনে হচ্ছে পাতা দেখা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার মাটিতে এই লেবু জাতীয় ফল খুব ভালো হয় জানেন। যাদেরই ব্যাকইয়ার্ডে লেবু গাছ থাকে, সে যে কোনো লেবু গাছই, কাগজি লেবু, বাতাবি লেবু, কমলা লেবু, সে যে ধরনের লেবু গাছ হোক না কেন, দেখি প্রচণ্ড ফলে। আমরা এই সুইমিং পুলটা দেখতে দেখতে ওর বাবা ঘরের ভেতরটা একবার দেখে এলো। খুব একটা বোধহয় পছন্দ হয়নি ঘরের ভেতরের ডিজাইনটা, তবে ব্যাকইয়ার্ডটি এক কথায় সকলের ভারী পছন্দ হয়েছে। বড় বড় বেশ গাছও লাগানো আছে, আর এখানের এই বারবিকিউয়ের সেটআপটি একদম অন্য ধরনের। কি সুন্দর দেখুন, গোটাটা পাথর দিয়ে তৈরি। আর এই যে এইটি হলো তার দরজা, দরজাতে আবার কত আঙুর লাগানো আছে দেখুন। এই যে এইভাবে খোলা হলো, এটার ভেতরে পিৎজা বা বারবিকিউ ভীষণ ভালো হবে। ভেতরেই আপনাকে কয়লা দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, তার মাঝখানে ট্রে ঢুকিয়ে দিয়ে সেটা রান্না হবে। খুব ভালো, বেশ একটা স্মোকি ফ্লেভারও আসে এই ধরনের জায়গায় খাবার তৈরি করলে। ব্যাস, চলুন এবার ভেতরে যাই। বাড়িটা অল্প অল্প ঠান্ডা হয়ে আসছে, এবার ঘরের ভেতরটা অল্প দেখে নিই, তারপরে বাড়ি ফিরবো। বাড়িটির এইদিকে সাইড এরিয়াটাও অনেকটা জায়গা আছে, এইখানটাতে চাইলেও আপনি গাছপালা বহু লাগাতে পারেন। কংক্রিটের এই সাইডটাতে একটু বসার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আর ওই দিকটাতে শুরু করে গাছও লাগাতে পারেন। চলুন একবার রান্নাঘরটা দেখি কেমন। যে কোনো বাড়িতে এলেই মনে হয় একবার যে রান্নাঘরটা, সেই বাড়িটা কেমন একবার দেখে আসি। অপূর্ব সুন্দর রান্নাঘরটা দেখুন, আর সব কিছু সাদা। ভীষণ বড় এন্ট্রিটা, একদম লাগোয়া হল, ওপেন কিচেন একদম। আপনি রান্নাও করতে পারবেন, আবার বাড়ির লোকের সঙ্গে গল্পও করতে পারবেন। সব থেকে সুন্দর লাগছে কাউন্টারটা তো সাদাই, তার সাথে দেখুন এই তাকগুলো পর্যন্ত সব সাদা। তবে আমাদের এই ভারতীয় রান্না বানাতে এই সাদা রঙটাকে রক্ষা করাটা একটু কঠিন হয়ে যায়, হলুদের দাগ বড্ড ধরে যায় এর সঙ্গে। বাড়িটা প্রায় 20 বছরের পুরানো, তবে মনে হচ্ছে অনেকটা রেনোভেট করা হয়েছে এই বিক্রির জন্য। তবে করেছে ভীষণ সুন্দর করে। অনেকটা চওড়া একটা বেসিন, বেসিনের পাশেই এই যে এখানে রাখা হয়েছে ডিশ ওয়াশার। তবে রান্নাঘরটি রেনোভেট করা হলেও ডিশ ওয়াশারটি নতুন নয়, এটি পুরানো। দান ভেতরটা একবার খুলে দেখি। তবে পুরনো হলেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটা একদম ঝকঝক করছে। আর এই দিকে এই জিনিসটি দেখে একদম মন খুশি হয়ে গেল। কত বড় একটা গ্যাসের ওভেন দেখুন, 6খানা বার্নার বসানো,
আর কাছে কাছেও নয়, মানে প্রত্যেকটাকেই ব্যবহার করা যাবে, অনেকটা চওড়া। আর নিচে আছে ওভেন। গ্যাসের এই বার্নার তো সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের এদেশীয়দের ঘরে, যাদের প্রত্যেক দিনের রান্না বান্না তাতেই হয়। তবে আমেরিকানদের রান্না বান্না বেশি হয় এই ওভেনে। কিন্তু এটা গোটাটা এসেইছে একসঙ্গে। নিচের দিকটা বার্নার আছে, ওপরের দিকটা গ্যাসের ওভেন, আর এখানে একটা বিশাল বড় দেখছি চিমনি রাখা আছে। খুব সুন্দর লাগলো রান্নাঘরটা। আর এখানে যে খোপটি আছে দেখছেন, এই খোপটি হচ্ছে ফ্রিজ রাখার জায়গা। তবে ফ্রিজ দেওয়া নেই, ফ্রিজ আলাদা করে আপনাকে কিনে নিতে হবে। আর এইখানটাতে আবার একটি ওভেন আছে, মাইক্রো ওভেনও আছে। রান্নাবান্নার প্রচুর ব্যবস্থা। এই বাড়িটির এই জিনিসটি ভীষণ ভালো লাগলো। রান্নাঘরটি আসলে এত বড়, বড় একটা বেডরুমের সাইজেই বলতে গেলে, ওই জন্য এত কিছুর ব্যবস্থা। আইল্যান্ডের এখানেও অনেকগুলো তাক আছে। এই বাড়িটিতে সব মিলিয়ে 5টি ঘর আছে, আর একতলাতে একটি অফিস রুম আছে। চাইলে আপনি ওটাকে বেডরুমও করে নিতে পারেন, কারণ তার সঙ্গে লাগোয়া একটি বাথরুমে আছে। অনেক সময় দেশ থেকে যাদের মা বাবারা আসেন, যাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয়, তারা নিচের অফিস রুমটাকে বেডরুম করে নেয়, কারণ তার সাথে বাথরুম থাকার জন্য তখন আর তাদের মা বাবাই বলুন বা শ্বশুর শাশুড়ি যারা আসেন, তাদেরকে ওপরে আর কষ্ট করে বেডরুমে যেতে হয় না। যে বাড়ির কিচেনগুলো খুব বড় হয়, সে বাড়ির মাস্টার বেডরুমটা হয় ভীষণ বড়। সেটিকে দেখার জন্যই একবারটি উঠে এলাম। আর তার মাস্টার বাথরুমটিও হয় ভীষণ বড়। বেডরুমটা দেখে তো ভীষণ ভালো লাগলো। সাইজটি তো খুব সুন্দরই, তার সাথে প্রচুর জানলা, আলো বাতাসও প্রচুর। চলুন, বেডরুমটা তো ভীষণই সুন্দর, একবার বাথরুমটাও কেমন দেখে আসি। আর এদের আবার বাথরুমের ভেতরে ওয়ার্ড্রপ, এটা বেশ নতুনত্ব লাগলো। দোতলাটা গোটাটাই কার্পেট। বাথরুমে এদেশের অবশ্য কার্পেট থাকে না। এখানে আছে বেসিনটা, আর এদিকে স্নানের জায়গাটা। একটা স্ট্যান্ডিং শাওয়ার আছে, কাঁচটা অনেকটা উঁচু করে দেওয়া। আর এখানে দেওয়া আছে একটা জাকুজি। ব্যাকইয়ার্ডে সুইমিং পুলের সাথে দেওয়া আছে একটি জাকুজি, ওটা আপনি গরমে ব্যবহার করতে পারবেন, আর এটিকে আপনি শীতকালে ব্যবহার করতে পারবেন। আর এই যে এই দিকে দেওয়া আছে একটি আলমারি, ওয়াকিং ক্লজেট, আবার দরজাও দেওয়া আছে খুব সুন্দর। মোটামুটি বেশ ভালো রকমভাবেই তৈরি করা, আলাদা করে আপনাকে কাজ করাতে হবে না। এখানকার সাধারণত আলমারিগুলো জাস্ট একটা ঘর দিয়ে দেয়, কিন্তু এনারা প্রচুর কাঠের কাজ করিয়েছেন, আলাদা করে এখানে আর খরচার দরকার নেই। ওই ছোট্ট মতো যে দরজাটি দেখছেন, ওখানে আছে ইলেকট্রিকের সব জিনিসপত্র। ওই জায়গাটি একটু এড়িয়ে চলাই ভালো। বাকি চারিদিকটা ভারী সুন্দর করে তৈরি করা। অনেকগুলি এখানে ড্রয়ারও দেওয়া আছে, আর এই জায়গাটিতে আপনার ড্রেসগুলোকে ঝুলিয়ে রাখার জন্য। জুতো, ব্যাগ সমস্ত কিছু এক জায়গাতেই ধরে যাবে। এখানে আবার একটি ঝাড় লণ্ঠনও দেওয়া আছে। মাস্টার বেডরুমের সাইজটি ভীষণই সুন্দর, তবে অন্যান্য বেডরুমগুলো মোটামুটি সাইজ, যেরকম প্রমাণ সাইজ হয় আর কি। চলুন এবার বাড়ি ফেরার পথ ধরি। কাঠের হলেও মেঝের কালারটা খুব সুন্দর করা, দেখুন হয়তো নতুনই করা হয়েছে। কার্পেটটাও বেশ সুন্দর দিয়েছেন, মনে হচ্ছে চেঞ্জ করা, একদম পরিষ্কার আর বেশ ফ্লাপি। মাস্টার বেডরুমটিতে আবার 2 পাল্লার দরজা, কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে একটি ঘর আছে, ওই ঘরটি থেকে রাস্তাটা এত ভালো লাগছে দেখতে। ওর বাবাকে তাই একবারটি ডাকলাম যে কি সুন্দর এখানে ভিউটা দেখুন। এই দেখুন, এই জানলাটি দিয়ে আপনি একদম যে লম্বা গোটা রাস্তাটা আছে, সেটি গোটাটা দেখতে পাবেন। রাস্তার 2 ধারে গাছপালা, খুবই সুন্দর লাগছে। চলুন নামি এবার। সিঁড়িগুলোও বেশ সুন্দর, অনেকটা চওড়া, ছোট ছোট স্টেপও। আজ শুক্রবারের সন্ধে হয়ে গেল, তার মানে উইকেন্ড প্রায় শুরু। এই রবিবার আমাদের এখানে আছে আবার পয়লা বৈশাখ। 2 দিন আগেই আমাদের এখানে করে নেওয়া হচ্ছে। দেশে তো মঙ্গলবার পয়লা বৈশাখ, আমরা করে নিচ্ছি রবিবার। এই রবিবার না করে নিলে আবার সেই পরের রবিবার অবধি অপেক্ষা করতে হবে। তো এই জন্য ভাবা হলো এই সপ্তাহেই করে নেওয়া হোক। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।